এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া أنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সারা পৃথিবীর কথা আর আল্লাহর কথা একত্রিত করবে। সারা পৃথিবীর কথার চাইতে আল্লাহর কথার মান মর্যাদা কম না বেশি? কেমন বেশি? কেমন বেশি বলেন তো? হ্যাঁ, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কথার সঙ্গে আর কারো কথার তুলনা করা চলবে না। কেমন মর্যাদা আল্লাহর কথার একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের মধ্যে নবী রাসূলগণ প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে নবুয়ত দান করেছেন। সকল নবীর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাশীল নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী কুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে ভালো করে শোনো, যদি তুমি তোমার কোন কথাকে আমার কথা বলে কোরআনুল কারীমের মধ্যে চালিয়ে দিতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কণ্ঠটাকে স্তব্ধ করে দিতাম। আমি তোমার কণ্ঠনালী একেবারে টান দিয়ে ছেড়ে দিতাম, এতে কোনো সন্দেহ নাই। তাহলে মর্যাদায় কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম না বেশি? পৃথিবীতে তার সমান বা তার সমমর্যাদা কোন নবী আছে? পৃথিবীতে তার সমমর্যাদার কোন মানুষ আছে? এই মর্যাদা দিয়েছেন কে? সে আল্লাহ বলতেছেন যে কোরআনের মধ্যে যদি আমার কোন কথা বাদ দিয়া তোমার কথারে যদি চালায়া দিতা, তুমি নবী, তোমাকে এত মর্যাদা দিয়েছি, এরপরও তোমার দিকে তাকাইতাম না, তোমার কণ্ঠনালী কি করে দিতা? কোরআনে কেটে দেওয়ার কথা বলা হয়েছে। কি করে দিত? কণ্ঠনালী কেটে দিত। ডান হাত অথবা ডান হাত দিয়ে কি করত? চেপে ধরত। এত ভয়ানক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে সে আল্লাহর কথা কত মূল্যবান হতে পারে, যারা এই মহামূল্যবান কথা, আল্লাহর এই কথা যারা শোনার মতো মন মানসিকতা তৈরি করতে পারেনি, তারাও যেন মনে রাখে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাওয়ার উপযুক্ত তারা এখনো হয়নি। আল্লাহ তাদেরকে দয়া নেওয়ার উপযুক্ত বানায় দিক বলে আমিন। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, তিনি তোমাদের জন্য মাটির শয্যা বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় বসে আছি? কোথায়? চিন্তা করেন তো। হ্যাঁ, এ মাটি কার উপর আছে? গরুর শিংয়ের উপরে। কেন দাদিরা এই কথা গল্প করে নাই আগে যে গরুর শিংয়ের উপর কি আছে? পৃথিবী দাঁড়ায় আছে। আসলে এটা কি সত্য কথা না ভুয়া কথা? সত্য কথা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে পানির উপরে ভাসমান করে রেখেছেন। কেমনে রেখেছেন একটা বার চিন্তা ভাবনা করে দেখেন। বান্দা যাতে কোনো বিপদের মধ্যে পড়ে না যায়, পৃথিবীটা ভাসন্ত অবস্থায় রয়েছে,
বান্দা যখন আমার একদিকে বেশি চলে যাবে, পৃথিবীটা তখন একদিকে কাত হয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, চিন্তা করার পরে পুরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পুঁতে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা যেখানেই থাক, যেদিকেই থাক, আমার বান্দাটা অন্তত পক্ষে যেন নিরাপদে থাকতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে পৃথিবীতে নিরাপত্তার সহিত থাকার সুযোগ কে করে দিয়েছেন? কে দিয়েছেন আবার বলেন তো? আল্লাহ দিয়েছেন। বাপরে মানুষের মানুষ, আল্লাহ এত কিছু দিল, তোমরা একটা বার আল্লাহর নাম মুখে দিতে পারলা না। আর তোমার নেতা এক বস্তা চাউল দিয়া তোমার মাথা কিনে নিল, তুমি এক বস্তা চাউলের লোভে বলো যে আমার নেতা ব্রিজ করেছে, আমার নেতা কালভার্ট করেছে, আমার নেতা খাল কাইটা কি করেছে, কুমির এনে দিছে। বলে না এভাবে? অথচ যে আল্লাহ তোমাকে এত কিছু দিল, ওই আল্লাহর ব্যাপারে তুমি একটা বার চিন্তা করলা না। চিন্তা করলা না মানে হচ্ছে তুমি কপাল পোড়া। তোমাকে যিনি সৃষ্টি করেছে তুমি তাকে নিয়ে চিন্তা করতে পারলে না, এর মানে হচ্ছে তুমি হতভাগা, তুমি অকৃতজ্ঞ, তুমি নিমখারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীটাকে আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ তৈরি করে দিয়েছি। তোমরা বিছানায় বসলে যেমনটা আরাম অনুভব করো, পৃথিবীতে চলতে ফিরতেও যেন তার চাইতে বেশি আরাম অনুভব করো। আমি এর জন্য পৃথিবী সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মাটিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্ত করে দেন নাই, যেই শক্ত হওয়ার কারণে বান্দা কোদাল দিয়া লাঙল দিয়া হাল চাষ করতে পারবে না। এরকম শক্ত আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে করে দেন নাই, এমন নরম করে দেন নাই যাতে করে বান্দা চলার সময় তার পাটা মাটির ভিতরে বসে যায়। বান্দা থাকার জন্য ঘর বাড়ি নির্মাণ করলে সেইটা মাটির মধ্যে দেবে যায়, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সুবিধার মতো আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে তৈরি করে দিয়েছেন। যেই বান্দা সৌদি আরব থাকে, ওই বান্দা কোনোদিন ধান চাষ করবে না, ওই বান্দা খেজুর ফলায় খাইবে। খেজুরের জন্য দরকার হচ্ছে মরুভূমির বালি। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মরুভূমির বালি সেট করে দিয়েছেন। আল্লাহ তাআলা ভালো করেই জানেন, বাঙালি যারা আছেন এরা কোনোদিন খেজুর চাষ করবে না, এরা জমিনে ফসল ফলায় খাইবে। ফসল ফলানোর জন্য জমিন যেই রকম দরকার, আল্লাহ রাব্বুল আলামিন বাংলার মাটিকে সেই রকম উর্বর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চিন্তা করে যে আমরাও তো অনেক সময় বিভিন্ন জিনিস তৈরি করি না, ফাইনালি কি একবারে তৈরি করতে পারি আমরা? একটা জিনিস কয়বার তৈরি করি, কয়বার ভাঙিয়া তারপরে কি করি, তৈরি করি। বিজ্ঞানী এই অ্যাসিড আবিষ্কার করার পরে সে চিন্তা করতেছিল যে আমি তো অ্যাসিড তৈরি করলাম, এই অ্যাসিডের স্বাদটা কিরকম হতে পারে, টেস্ট করা লাগবে না? বিজ্ঞানী গবেষণা করবে, সবকিছু তো জানায় যাওয়া লাগবে, লাগবে না? কথা বলেন, লাগবে না? তো বিজ্ঞানী গবেষণা করতেছে যে আমি অ্যাসিডটা তৈরি করলাম, আর স্বাদটা কিরকম। তো আমি অ্যাসিড যেই জিনিস দিয়ে বানাইছি, যে মেডিসিন দিয়ে বানাইছি, এইটা খাওয়ার পরে আমি আর দুনিয়ায় থাকিব না, তাইলে আমাকে ফাইনাল প্রিপারেশন নেওয়া লাগবে। এজন্য কি করলো, সে অ্যাসিড এক হাতে নিয়েছে, আর এক হাতে কলম আর কাগজ নিয়েছে। অ্যাসিডটা পান করার পরে এস শব্দটা লেখার পরে চিৎপটা, ওই আর বাইসে নেই, শেষ, ফিনিশ। এরপরে তার স্ত্রীকে বলে গেছে যে আমি চলেও যেতে পারি, বাকিটা তুমি সেরে নিও। তার স্ত্রী চিন্তা করলো যে আমার স্বামী এত পরিশ্রম করে
এত কিছু আবিষ্কার করলো, এইটুকুর জন্য আবার আটকে থাকবে। ওই আবার নিয়ে লেখছে কি WWET, খাওয়া শেষ মরাও শেষ। তার মানে এটাও বোঝা যায় যে পুরুষের চাইতে মহিলা মানুষের জীবন সত্য না নরম? জবাব দিচ্ছেন না। জবাব দিবেন কেমনে? বাড়ির যায় যদি ভাত না হয়, হ্যাঁ? আরে মহিলা মানুষের জীবন মানে কই মাসের জীবন? স্বামী 3 বার বললে বউ 1 বার মরে। দেখেন না আপনারা? হ্যাঁ, রাগ করবেন না মায়েরা আবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীটাকে আমাদের জন্য বিছানা স্বরূপ তৈরি করে দিয়েছেন। আল্লাহ জানেন যে আমার বান্দা কখন কোন অবস্থায় থাকবে। আমার বান্দা যাতে পৃথিবীতে চলার সময় আমার বান্দার যেন কোনো অসুবিধা না হয়, ফসল ফলানোর সময় আমার বান্দার যেন কোনো অসুবিধা না হয়, বিল্ডিং তৈরিতে আমার বান্দার যেন কোনো সমস্যা না হয়, রাস্তা তৈরিতে আমার বান্দার যেন কোনো সমস্যা না হয়, এই সকল কিছুর দিকে চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীটাকে তোমাদের জন্য একেবারে সজ্জা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সজ্জা মানে কি? সজ্জা মানে এটাও তো বিছানা, এটা সজ্জা। এটা সারা রাত থাকেন তো কতটুকু আরাম পান, কিছুক্ষণ পর বিরক্ত আসবে না? সজ্জা মানে কোনটি? যে জায়গায় যে ঘুমানো হয়, আরামের বিছানা, যেখানে ঘুমাইলেন সারাটা দিন পরিশ্রম করেছেন, পরিশ্রম করার পরে ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় ঘুমিয়ে গেছেন। এমন একটা বিছানা যেই জায়গায় ঘুমানোর পরে আপনার আর দিনের যে কাজগুলো করছেন ওই ব্যথার কথাও মনে পড়ে না, কাজের কথাও মনে পড়ে না, খালি একটাই শব্দ হয়, হয় না? এরকম হয় না? এইটার মানে কি? এইটার মানে হলো সজ্জা, এইটার মানে হলো বিছানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা জমিনটাকে তোমাদের জন্য বিছানার মতো করে দিয়েছি, সজ্জার মতো করে দিয়েছি, যাতে করে তোমাদের চলতে ফিরতে উঠতে কোন রকমের কোনো সমস্যা না। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দিব? বিরক্ত হলে ছেড়ে দিব। তাহলে আল্লাহ বললেন এই জমিনটাকে তোমাদের সজ্জা বানিয়েছি। পরে কি বললেন? ফিরাশা ওয়াস সামাআ বিনা। শুধুমাত্র জমিনটাকে তোমাদের অনুকূলে দিয়েছে এমনটা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মাথার উপরে একটা নয়, দুইটা নয়, 7-7টা আসমান তৈরি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসমান কয়টা? আসমান 7টা। 7-7টা আসমান আল্লাহ মাথার উপর তৈরি করে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ বলতেছেন 7 স্বরূপ তোমাদের আসমানটাকে আমি ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। কত সুন্দর একটা ছাদ। লক্ষ্য করেন, যারা একটু শৌখিন মানুষ আছে তারা ঘরে ঢোকার পর কি করে? এক সাইডে শোকেস, আর এক সাইডে ড্রেসিং টেবিল আছে না এরকম? আবার কেউ কেউ দেখি খাটের বাতায় গ্লাস ফিট করে নেয়, নেয় না? আবার কেউ আছে, যুবক ভাইদের মধ্যে বেশি দেখা যায়, ঘরে ঢোকার পরে সারা ধার চারিধার ঘরের খালি পোস্টার আর পোস্টার। আছে না এরকম? এখন নাই, আগে দেখতাম ওখানে মান্না, ওখানে জসিম, ওখানে কবরী, ওখানে অমুক তমুক, সব সিনেমার পোস্টার গুলা দিয়ে পুরা ঘর কি করতো? জাহান্নাম বানায় থইতো না? জাহান্নাম বানায় রাখতো। এখন আবার কি করে? অন্যরকম ডিজাইন করে। সেটা কি? ওই চিন্তা করে 10 টাকা যদি গরিব দিই, গরিব তো খায় শেষ করবে, মাদ্রাসায় দিলে কি হবে? ওরা হাফেজ হবে। অতএব ওরা হাফেজ হলে, ওরা কোরআনের জ্ঞান বেশি নিলে আমাদের ক্ষমতা শেষ। অতএব যেই টাকা মাদ্রাসায় দিব ওই টাকাতে ভালো একটা ঝাড়বাতি কিনা কোন জায়গায় বসাই। হ্যাঁ, এটা বিলাসিতা নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যখন তোমার নিজের গৃহটাকে সজ্জিত করো, বিভিন্ন ভাবে আলোক সজ্জায় সজ্জিত করো, তুমি মনোরঞ্জন পরিবেশ পছন্দ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চাইতে বেশি পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। আসমানে দিয়ে দিলাম তারকাগুলোকে, এমন ভাবে খচিত করে দিলাম এই তারকাগুলো মাঝে মাঝে আসে, মিটমিট করে আলো দেয়,
বান্দা তারার দিকে তাকায় আর সুন্দর করে চেয়ে থাকে, বাচ্চাকে ডাক দিয়ে বলে, দেখো বাবা কি সুন্দর তারা আকাশে জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঝাড়বাতির মতো করে একটা বড় বাতি, বিশাল একটা চাঁদ আকাশের বুকে স্থাপন করে দিলেন। বান্দা বাচ্চাটারে কোলে নিয়ে ডাক দিয়া বলে, বাবা দেখো ওই যে তোমার চাঁদ মামা, বলে না কত সুন্দর করে সাজাইছে। আমরা ঘর সাজাই, আল্লাহ রব্বুল আলামিন আসমান সাজিয়ে দিয়েছেন। এমন একটা সময় যখন বিলের মাঝখানে যাবেন, আকাশের দিকে তাকিয়ে দেখবেন আকাশটা কত সুন্দর রংধনুতে সজ্জিত, আবার কোথাও তোলার মতো পশমের মতো উড়ে উড়ে বেড়াচ্ছে মেঘগুলো। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যা ভালোবাসো আমিও তা ভালোবাসি, তুমি যা চাও তার চাইতে বেশি কিছু দিয়া তোমাদের মাথার উপর আমি ছাদ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর গতি শুরু হলো, বলে সুবহানাল্লাহ। তাহলে আসমান ছাদ স্বরূপ তৈরি করে দিয়েছেন, আর এই ছাদটা এত সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছেন, বান্দা দেখার পরে দেখতেই থাকে দেখতেই থাকে, কিয়ামত পর্যন্ত দেখতেই থাকবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এই সাজানো গোছানো আসমানের ভিতরে কোন জায়গায় এক ইঞ্চি জায়গাতেও কোন রকমের কোন ত্রুটি দেখতে পাবে না, বুদ্ধি নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের জমিনটাকে তোমাদের অনুকূলে দিয়ে দিয়েছি, আসমানটাকে সুসজ্জিত করে দিয়েছি। এরপর আমি আল্লাহ রব্বুল আলামিন একের পর এক অবিরাম ধারায় যখন তুমি চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বৃষ্টি দিয়ে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কি দিচ্ছে? কেন দিচ্ছে? বৃষ্টি দিচ্ছে কেন দিচ্ছে বলেন তো? হ্যাঁ, বৃষ্টি শেষ, আমরাও কি শেষ, কোনো বুদ্ধি নাই। আল্লাহ রব্বুল আলামিন তিনি যদি আসমানের এই পানির যে ধারা, এই যে বৃষ্টি, এই বৃষ্টিটাকে যদি বন্ধ করে দেন আর কিছু করা লাগবে না, বেবাকটি যে আল্লাহর ঘর মসজিদে ঢুকবে, ঢুকবে না? এক কথা বলেন, ঢুকবে না? 100% ঢুকবে। কি জন্য ঢুকবে? পানি লাগবে, পানি। গত বছরই দেখছি আমরা, দেখেন না আপনারা বিভিন্ন জায়গায় ইস্তেখারার নামাজ পড়ছে না পানির জন্য। তার মানে আল্লাহর পাওয়ার আছে না নাই? অল্প না বেশি? বেশি। কেমন বেশি? যদি একবার রাগ করে আমাদের উপর পাওয়ার খাটায়, মানে আমরা যেভাবে চেয়ারের উপর বসার পরে একটু করে গিয়ার নিই, আল্লাহ যদি ওইরকম একটু গিয়ার লিভার চায় তাইলে আমাদের সবার শেষ। বলে যে সব ঠিক আছে, খালি পানির সুইচটা অফ করলাম। যদি পারিস ক্ষমতা খাটা। বুদ্ধি আছে? বুদ্ধি নাই। সারা মিশর পানির জন্য হাহাকার, কোথাও পানি পাওয়া যায় না। ফেরাউন ঘোষণা দিয়েছে, আমি তোমাদের রব, তোমাদের আল্লাহ, আমি তোমাদেরকে সবকিছু দেই। সকল মানুষ মিলে ফেরাউনের কাছে যখন চলে গেছে, ও আমাদের খোদা, বহুত ইবাদত করছি তোমার, বহুত কথা শুনছি তোমার, এই যে মিশরে পানির জন্য হাহাকার চলতেছে, একটু দয়া করে আমাদের পানির ব্যবস্থা করে দাও। ফেরাউন বিপদে পড়ে গেছে, লোকজন বিপদে পড়ে গেছে। লোকজন বিপদে পড়ার কারণটা কি? তারা বরাবরই মুসা আলাইহিস সালামের কাছে যেত, কিন্তু যখন ফেরাউনকে খোদা বানাইছে, ফেরাউনের কাছে যখন আসছে, তখন আর মুসার কাছে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। ফেরাউন বেকায়দায় পড়ে গেছে, পানি তো আমার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, আমি কেমন খোদা জানি না। জানে বলেন তো, আমরা কে কয় নাম্বার নিজেরা জানি না? এই যে কেউ কেউ কথা বলছে জানি না। চোখ বন্ধ করে অতীত জীবনে কি করছেন পটাপট মনে পড়বে, আর যখনই মনে পড়বে
ইস্তেগফার করেন, সেজদায় লুটিয়ে পড়েন, ক্ষমা করবেন কে? ফেরাউন চিন্তা করতেছে বিপদ তো আমার, কেমনে কি করি? আমি যে কয় নাম্বার খোদা, দেশের মানুষ না বুঝলেও আমি বুঝি। গোপনে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেছে, ঢুকে হাত দুখানা উপরে তুলছে। কোন দিকে বলেন তো? তুইলা করতেছে, বলতিছে যে আল্লাহ তুমি আল্লাহ, আমি খোদা না, আমি এক নাম্বারের কাদা, আমার মধ্যে কিছু নাই, আমার মধ্যে কিছু নাই। সুতরাং এই বেইজ্জতির হাত থেকে তুমি আমাকে কি করো, বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, মোক্ষম সবাই চলে যাও। জিবরাইল গিয়া পাহাড়ের গর্তের মুখে একবারে দাঁড়িয়ে গেছেন। ফেরাউন পিছনে ঘুরে দেখে যে বিরাট বড় একটা মানুষ। এ মানুষ কোথা থেকে আসলো? ফেরাউন ভয় খেয়ে গেছেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ফেরাউন ভয়ের কিছু নাই, আমি তোমার বন্ধু লোক, আমি কাউকে বলবো না যে তুমি অরিজিনাল আল্লাহকে ডাকতেছ। তোমার কাছে কিছু প্রশ্ন আছে, তাহলে তুমি এই রাজ্যের রাজা, তুমি এই রাজ্যের খোদা, তুমি এই রাজ্যের প্রভু, তুমি একটা বান্দাকে খাবার দাও, সুযোগ দাও, সুবিধা দাও, সব কিছু দাও, এরপর যদি তোমার উপরে ওই বান্দা বিদ্রোহ ঘোষণা করে তুমি কি করবা? ফেরাউন জিবরাইল আলাইহিস সালামের বগলের তল দিয়ে তাকায় দেখে নীল নদ পানিতে পরিপূর্ণ। ওর মাথা ঠিক নাই, পানি দেখবার পাইছে, কয় আমার সাথে আমার বান্দা যদি কোনো বিটলামো করে, আমি ফেরাউন তাকে নীল নদে ডুবাইয়া মারবো। জিবরাইল বলে, এই যে নাও খাতা, এই যে নাও কলম, একটু তুমি লিখে দাও, পারবা কিনা? জিবরাইল খাতা দেওয়ার সাথে সাথে ফেরাউন লিখে দিল, আমি তাকে ডুবাইয়া মারবো। জিবরাইল ডাক দিয়ে বলে, ফেরাউন, আমি আর অন্য কেউ নই, আমি জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে। তোমার সাক্ষী তুমি দিয়েছো, এটা যেন তোমার মনে থাকে, না হলে তোমাকেও কালক্রমে এই পানির মধ্যেই ডুবানো হবে। কোথায় ডুবানো হবে? পানির মধ্যে ডুবানো হবে। তাহলে আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সবকিছু দিয়েছেন কে? আমরা ইবাদত করব কার? করতেছি কার? অল্প সংখ্যকই করতেছি আল্লাহ, সব মানুষই করার চেষ্টা করতেছি কার? মানুষের। ইবাদত পাওয়ার যোগ্যতা একমাত্র কার আছে? ওই ইবাদত যদি অন্য কারো করি তাহলে আল্লাহর সাথে শিরিক হয় না? হ্যাঁ, শিরিক হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি দিচ্ছেন, বৃষ্টি দিচ্ছেন, দিয়ে জমিন, মৃত জমিনটাকে জীবিত করে দিচ্ছেন, বান্দা যত সুযোগ সুবিধা লাভ করতে পারে। আল্লাহর জমিনে ফসল ফলে পাণ্ডবপুরে খাইয়া দিয়া আবার আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, এটা যদিও জালসা, যদিও তাফসীর মাহফিল, নারায়ে তাকবীর স্লোগান চলবে। এদের চাইতে নিমক হারাম কেউ আছে? কেউ নাই। আসুন আরেকটু এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু দিয়েছি আমি, স্বীকার করলে তোমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি ভালো করে শোনো, আমার দেওয়া জিনিস খাও, আমার দেওয়া ফসল খাও, আমার আসমানের নিচে বসবাস করো, আমার তৈরি জমিনের উপরে সুখ সমৃদ্ধি ভোগ করো, সব কিছু ঠিক রয়েছে, কিন্তু ভালো করে লক্ষ্য করো, বলেও আমি আল্লাহ আমার প্রতিপক্ষ কাউকে দাঁড় করিও, আমার প্রতিপক্ষ কাউকে দাঁড় করিও। দাঁড় করানোর মানে কি? শিরিক করা। দাঁড় করানোর মানে শিরক করা। লক্ষ্য রাখেন যে আমরা কেমনে শিরিক করতেছি। সবচাইতে বড় শিরিক হচ্ছে রাষ্ট্রীয় শিরিক। কি বলেন আপনারা? হ্যাঁ, গাছের গোড়ায় যতক্ষণ কোনো ব্যক্তি পূজা করে, একজন মুসলমান একটা গাছের গোড়ায় একটা নির্শান দিল, হাড়ি পাতিল নিয়ে যে পূজা করলো, এতে শিরক কয়জনে করলো? কথা বলেন, কথা বলেন, কয়জনে করলো? একজনে।
রাষ্ট্রীয়ভাবে একটা আইন পাশ করে দেওয়া হলো, যেটা আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে চালু করে দেওয়া হলো। এখন রাষ্ট্রে বসবাস করার কারণে এদেশের 18 কোটি মানুষ সেটা মানতে হবে কি হবে না? তাহলে রাষ্ট্রীয় শিরিক বড় না গাছের গোড়ায় যে পূজা করে এই শিরিক বড়? গলায় তাবিজ ঝুলে এই শিরিক বড় না রাষ্ট্রীয় শিরিক বড়? রাষ্ট্র শিরিকে ভরপুর। এই রাষ্ট্র কি কোরআন দিয়ে চলে? কথা বলেন, চলে? কি দিয়া চলে? মানুষের তৈরি আইন দিয়ে চলে। আইন দিতে পারেন কে? গলা ছেড়ে বলবেন। আইন দিতে পারেন কে? যদি এটা মানুষে দেয় তাহলে এটা কি হবে? তাহলে এই দেশে শিরিক আছে না নাই? তাহলে এই দেশের সংবিধানটা হচ্ছে সবচাইতে বড় শিরিক। আর এই শিরিককে প্রতিষ্ঠিত করার জন্য একদল রাম এবং বাম কোরআন এবং ইসলাম পন্থীদের বিরুদ্ধে লেগে উঠে পড়ে লেগেছে। তোমরা ঈমান হারাইবা, মুসলমানিত্ব হারাইবা, পরকালে জান্নাত হারাইবা, আল্লাহর দয়া হারাইবা, রাসূলের শাফাআত হারাইবা। সুতরাং তোমরা সিদ্ধান্ত নাও, ইসলাম জিতলো ইসলামের পক্ষে, ইসলাম হারলেও আমরা ইসলামের পক্ষে। সুতরাং শিরকের পক্ষে কোনো কাজ করা যাবে না। আল্লাহ বলতেছেন আসমান দিয়েছি, জমিন দিয়েছি, সব দিয়েছি। সুতরাং কথা একটাই, আমি আল্লাহ আমার সাথে কাউকে প্রতিপক্ষ ঘোষণা করো